আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আয়ুষ্মান ভারতের যে কার্ড, যেটাতে 5 লক্ষ টাকার একটা হেলথ বেনিফিট পাওয়া যায়। যেমনটা আমাদের রাজ্য সরকারের জন্য রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, তেমনটা কেন্দ্রীয় সরকারের জন্য কিন্তু রয়েছে আয়ুষ্মান ভারতের কার্ড কিংবা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এর ফলে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কার্ড ভারতবর্ষে রয়েছে, সেটাতে 5 লক্ষ করে টাকা স্বাস্থ্য পরিষেবার জন্য পাওয়া যায়। বা রাজ্য সরকারের যে কার্ডটি আছে, এই দুটি কার্ডের ডিপ্রেশন হলো কেন্দ্রীয় সরকারের সমগ্র ভারতবর্ষ জুড়ে চিকিৎসা করাতে পারবেন। কেন্দ্র সরকারের যে কার্ডটি আছে, সেটাতে আপনি সমগ্র ভারতবর্ষে যে কোনো জায়গায় গিয়ে আপনি চিকিৎসা করাতে পারবেন। কিন্তু রাজ্য সরকারের যে কার্ডটি আছে, ভারতবর্ষের অন্যান্য স্টেটে গিয়ে আপনি সেই কাজটি কিন্তু করাতে পারবেন না বা সুবিধাটা পাবেন না। এর জন্য অনেক দিন আগে একটি কার্ড বের হয়েছে, সেটার নাম হলো আভা কার্ড। আভা কার্ড এবং আয়ুষ্মান ভারত এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, আলাদা। এটা নিয়ে আয়ুষ্মান ভারত এবং আভা কার্ড নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব পরের একটি ভিডিওতে। তা আজকে আমরা এই ভিডিওতে দেখব এই আভা কার্ডে কী রয়েছে, এটা গুরুত্ব কতটা, কবে থেকে চালু হচ্ছে সমগ্র ভারতবর্ষে এবং কি কি কাজে লাগবে এই আভা কার্ড। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আপনারা এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আভা আইডি। অনুপ্রবেশের আশঙ্কার মধ্যেই নতুন আধার কার্ড আনলো সরকার। ডাক্তার দেখাতে গেলে লাগবে এই নম্বর। নতুন এই আধার কার্ড আসলে স্বাস্থ্য পরিষেবার একটা বড় অংশ হতে চলেছে। এটি আসলে আভা আইডি, আভা বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এবার নতুন আধার কার্ড নিয়ে এলো সরকার। সকল দেশবাসীকে নিজের নতুন আধার কার্ড করাতে হবে। কিন্তু কি এই নতুন আধার কার্ড, কেন তা সকলকেই করাতে হবে? নতুন এই আধার কার্ড আসলে স্বাস্থ্য পরিষেবার একটা বড় অংশ হতে চলেছে। এটি আসলে আভা আইডি বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। সহজ কথায় বললে আভা আইডি আসলে প্রত্যেক ভারতীয়র স্বাস্থ্য আধার। সকল নাগরিকের একটা ইউনিক অ্যাকাউন্ট থাকবে এবং প্রত্যেক ব্যক্তির একটা ইউনিক আভা আইডি থাকবে। আভা অ্যাকাউন্টে সেই ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। একটি বেসরকারি বীমা সংস্থার কর্তা পার্থনীল ঘোষ এ বিষয়ে বলেন, এরপরে সকলকে এই আভা আইডি করাতে হবে। এমনকি ডাক্তারের কাছে গিয়েও নিজের আভা আইডি দিয়েই তবেই তার পরামর্শ নিতে পারবেন। কেন এই আভা আইডি? প্রত্যেক ভারতীয় স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার তথ্যের রেকর্ড তৈরি করার জন্যই এই পদক্ষেপ। আভা নম্বর দিয়ে সার্চ করলেই সেই ব্যক্তির যাবতীয় মেডিকেল রেকর্ড, কবে কোন ল্যাবে কী টেস্ট হয়েছে তার রিপোর্ট, কি কি রোগ আছে সব জানা যাবে। অর্থাৎ রোগীর সম্পূর্ণ কেস হিস্ট্রি কিন্তু পাওয়া যাবে। আভা হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ABPMJAY অধীন ন্যাশনাল হেলথ অথরিটির একটি উদ্যোগ। আর্থিকভাবে দুর্বল মানুষরাও স্বাস্থ্যসেবার পরিষেবা যাতে সমানভাবে পেতে পারে, তার জন্যই আরও এই উদ্যোগ। আভা অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেকের মেডিকেল রেকর্ড ডিজিটালিভাবে সংরক্ষিত থাকবে। আভা আইডির মাধ্যমে সেগুলির অ্যাক্সেসও করা সম্ভব। কীভাবে তৈরি করতে হবে আভা আইডি? আভা আইডি হলো একটি 14 সংখ্যার ইউনিক নম্বর, যা আপনার আধার কার্ড বা মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। এটি ডিজিটালি একটি সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিকের মেডিকেল রেকর্ড পাওয়া যাবে। ফলে কেউ যদি হঠাৎ করে বাইরে কোথাও গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তাহলেও তার চিকিৎসা করাতে কোনো অসুবিধা হবে না। এই আভা কার্ড তৈরি করে কি হবে, কি লাভ হবে সেটা আমরা দেখে নেব। আপনি ডিজিটালি আপনার স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে পারবেন। বীমা সংস্থা এবং জনস্বাস্থ্য কর্মসূচি, স্বাস্থ্যসেবা প্রকল্পগুলির সঙ্গে এই অ্যাকাউন্ট যুক্ত থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য শেয়ার করার জন্য আভা আইডির মাধ্যমে পাবলিক হেলথ রেকর্ড PHR অ্যাপ্লিকেশন, ABDM, ABAJ অ্যাপ ব্যবহার করতে পারবেন। এই অ্যাকাউন্ট সব আয়ুষ ট্রিটমেন্ট সেন্টার, আয়ুর্বেদ, যোগা, ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি সেন্টারগুলিতেও ভ্যালিড। এটি আপনাকে স্বাস্থ্য পরিষেবার জন্য একটি অনন্য পরিচয় প্রদান করে। কতদিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে এর রেজিস্ট্রেশন বা আভা কার্ডের রেজিস্ট্রেশন?
পার্থনীনবাবু জানান, এখন আভা আইডি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। যে কেউ চাইলে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে আভা আইডি নিজের রেজিস্ট্রেশন করাতে পারবেন। তবে বাধ্যতামূলক কোনো নির্দেশিকা সরকারের তরফে এখনও দেওয়া হয়নি। পাইলট প্রজেক্টটি দেখে নিয়েই এই নতুন নিয়ম কার্যকর করা হবে, তবে এখনও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। এই যে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কার্ডটি কিন্তু বিগত 2 বছর আগে থেকে শুরু হয়েছে। অনেকে হয়তো বানিয়েও ফেলেছেন এই কার্ডটি, কিন্তু এই কার্ডটি আপনারা এখন যদি বানাতে চান আপনারা বানাতে পারবেন। কীভাবে বানাবেন সেটা আমি পরে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেখাবো, এবং কীভাবে বানাবেন সেটা আপনারাকে একটা ভিডিওতে দেখাবো। এবং বানানোর জন্য আপনাকে আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই আভা কার্ডটা আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে খুব সহজেই আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।